الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আলিফ লাম মিম ইয়াতলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম মিম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে তাহাকে আলিফ লাম মিম বলে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যাহার ভিতরে কোনো সন্দেহ নেই। মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, সারা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আলিফ লাম মিম এমনই একটা কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই, কোনো ধোঁকা নেই, কোনো বাজে নেই। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্যই পথ প্রদর্শক। মুত্তাকিন যদি আমরা না হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা নাজাতের ফয়সালা পাবো না। মুত্তাকিন যদি না হতে পারি, আমরা দুনিয়ার থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে আমরা নড়তে পারবো না, সরতে পারবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাত্র 7টা জিনিসের পরে যদি আমরা পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি, আর এই 7টা জিনিসের পরে ঈমান নিয়ে যদি আমরা অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের আপনাদের নাজাতের ফয়সালা করতে পারে। 7টা জিনিস হচ্ছে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সর্বপ্রথমে বলছে আমানতু বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনা। আল্লাহর পরে ঈমান আনা শব্দের অর্থ হচ্ছে কালেমার পরে আমাদের বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাকে যে বেশি বেশি করে পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে গুনাহগুলো মাফ করে দেবেন। মৃত্যুকালে কোনো ব্যক্তি যদি এই কালেমাকে স্মরণ করে মরতে পারে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আপনাদের আমাদের নাজাতের ফয়সালা করতে পারে। আল্লাহ আমাদেরকে এই 7টা জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে কালেমার পরে আমাদের আমল করার তৌফিক দান করুক। কালেমার সাথে সাথে আমাদের আরও যা কিছু রয়েছে ইসলামের ভিতরে আমাদের পরিপূর্ণ যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।